বদলে যেতে চলেছে দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপের ফরম্যাট। আগামী আসর থেকে সেন্ট্রাল ভেন্যুতে নয়, টুর্নামেন্ট হতে পারে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। এমনটা হলে জৌলুস হারাবে টুর্নামেন্ট, দাবি সাবেক ফুটবলারদের। তবে আগামী বছর থেকে নারীদের সাফ অনূর্ধ্ব 23 অথবা ক্লাব চ্যাম্পিয়নশিপ চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাফুফে কর্তারা। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফের সবচেয়ে বড় আয়োজন পুরুষদের সাফ চ্যাম্পিয়নশিপ। আসর চালুর পর থেকেই তা হয়ে আসছে সেন্ট্রাল ভেন্যুতে টুর্নামেন্ট ফরম্যাটে। কিন্তু সম্প্রতি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পরামর্শে আগামী আসর থেকে বদলে ফেলা হতে পারে এর ফরম্যাট। সেন্ট্রাল ভেন্যুর বদলে খেলা হবে হোম অর অ্যাওয়েতে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। দ্যাট মিনস একটা দেশ 6টা করে টোটাল ম্যাচ খেলবে, আর এই 6টা ম্যাচের মধ্যে সে 3টা তার হোমে খেলবে আর 3টা সে অ্যাওয়ে খেলবে। এফসিকে লিখেছি যে আমাদের আন্ডার 23 ওমেন্স চ্যাম্পিয়নশিপ করতে চাই। বিষয়টি নিয়ে সাফের সদস্য দেশগুলোর সাথে আলোচনা হলেও এখনো চূড়ান্ত মতামত দেয়নি দেশগুলো। বাংলাদেশের জন্য এই পদ্ধতি কতটা সুবিধা বয়ে আনবে তার হিসেব কষেছেন সাফজয়ী দলের সদস্য আলফাজ আহমেদ। All time Roma. Taste it, love it. সামনের দিকে কি হয় এটা দেখতে হবে আগে। আসলে শুরু না করলে তো বোঝা যাবে না। তবে এই সাফের যে জৌলসতা ছিল আগের, এটা এখন অন্যমুখী হয়ে যাবে আর কি। একই সাথে সিনিয়র নারী সাফের অফেয়ারে অনূর্ধ্ব 23 অথবা ক্লাব চ্যাম্পিয়নশিপ চালু করতে যাচ্ছে সাফ, যার অর্থায়ন হবে ফিফা ডেভেলপমেন্ট ফান্ড থেকে। বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। সাফ যদি এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, তা আমার ব্যক্তিগত মত থাকবে সেটা যেন ক্লাব চ্যাম্পিয়নশিপটুকু করা হয়ে থাকে। তাহলে হবে কি, আমাদের ক্লাবগুলো ভালো দল করার ক্ষেত্রে সমর্থ হবে, আমাদের নারী লিগটাও আরও জমজমাট হবে। তো আমি মনে করি যে এতে আমাদের নারী ফুটবলে আলাদা একটা উন্মাদনা তৈরি হবে। যদিও হোম অর অ্যাওয়ে পদ্ধতিতে প্রতিটি দল বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে, হোমের অ্যাডভান্টেজ নিতে পারলেও খরচ এবং সময় দুটোই বাড়বে দলগুলোর। জাতীয় দল যত বেশি ম্যাচ খেলতে পারবে সেটা কিন্তু ফুটবলের জন্যই ভালো। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।